ফেসবুক পেজ ব্যবসার খাতির হোক অথবা কমিউনিকেশনের জন্য হোক, সব ক্ষেত্রেই এখন জনপ্রিয়ের তুঙ্গে। তাই এই ফেসবুক পেজটি তৈরি করার জন্য অনেকেই অন্যরা শরণাপন্ন হন। তো আজকে তাদের জন্য আপনি নিজের মোবাইল ফোনটি দিয়েই একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটি ফেসবুক পেজ খুলতে চান। অনেকেই আছে ফেসবুক পেজ খোলার জন্য অন্যর শরণাপন্ন হতে হয়। তো এখন আর অন্যর শরণাপন্ন হতে হবে না একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার নতুন করে কোনো ফেসবুক আইডি খুলতে হবে না। আপনার যে কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি আছে ওই আইডিটি দিয়েই আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো আপনার ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাকে প্রথমে উপরে থ্রি ডট অপশনে যেতে হবে। থ্রি ডট অপশনে যাওয়ার পর আপনি নিচে সামনে উপরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন পেজ লেখা একটা অপশন। ওই পেজ লেখা অপশনটিতে ক্লিক করবেন। পেজ লেখা অপশনটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নিচে যে পেজগুলো দেখছেন, যে পেজগুলো আপনার অনেকে আগে ভিডিও দেখেছেন বা যাদের পেজকে লাইক করেছেন নিচে ওই পেজগুলো শো করবে। তো আপনি একেবারে উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, প্লাস ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন। ওই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ইন্টারফেসটি শো হবে। ইন্টারফেসটি শো হয়ে যাওয়ার পর গেট অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। গেট অ্যান্ড স্টার্টে ক্লিক করার পর আপনার পেজের যে নামটি দিবেন, আপনি যদি একটি বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন তো আপনার কোম্পানির বা আপনার যে বিজনেস সেই বিজনেসের নামটি দিবেন। আর আপনি যদি নিজের পার্সোনাল যদি একটি পেজ ক্রিয়েট করেন বা আপনি যে কোনো ব্লগার হন বা ইউটিউবের যে কোনো পেজ ক্রিয়েট করতে চান তো আপনি আপনার চ্যানেল বা আপনার নিজের নামটি ক্রিয়েট করবেন। আপনার মোদ্দা কথা হচ্ছে আপনার পেজটির নাম যেটি সেটা এখানে দিবেন। আমি আমার পেজটির নামটি দিয়ে দিচ্ছি। আমি এখন একটি আমার ইউটিউব চ্যানেলের পেজ ক্রিয়েট করছি। তো আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি। আমি পেজটির নামটি দিয়ে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। অলরেডি এই নামে একটি পেজ ক্রিয়েট আছে। তো আমি অন্য একটি নাম দিয়ে দিই। দিলাম। এবার আপনার কোন ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, এখানে আপনি পার্সোনাল ব্লগ, বিজনেস কমিউনিকেশন আর পার্সোনাল কেয়ার ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেলের পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তো আমি একটা পিপল অ্যান্ড ব্লগস আমি একটি আমি যেহেতু একটি কমিউনিকেশনের জন্য একটি ইউটিউব পেজ ক্রিয়েট করতেছি আমার চ্যানেলের জন্য, তার জন্য আমি কাঙ্ক্ষিত
ক্যাটাগরিটাকে বেছে নিচ্ছি। তো ক্যাটাগরিতে হচ্ছে কমিউনিকেশন। সোশ্যাল সার্ভিস, আমার ক্যাটাগরিটি হচ্ছে সোশ্যাল সার্ভিস। আমি ক্যাটাগরিটি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে যাবেন, এরপর নেক্সটে যাওয়ার পর এবার দিবেন আপনার অ্যাড্রেস। আপনার যদি বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন, তো আপনার বিজনেস পেজের আপনি যদি একটি কোম্পানির বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন, তো আপনার কোম্পানির একটি অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার কোম্পানির যদি কোনো অ্যাড্রেস থাকে বা কোম্পানির কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটি দিয়ে দিবেন এখানে। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি এখান থেকে। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি এখানে। আমার ইউটিউব চ্যানেলের দিস হেল্প দিয়ে দিলাম। না, লিঙ্কটি দেওয়ার পর নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এবার আপনাকে আপনার পেজের একটি প্রোফাইল দিতে হবে এবং একটি কভার ফটো দিতে হবে। আপনার যদি কোম্পানির কোনো লোগো থাকে, তাহলে আপনি প্রোফাইল পিকে আপনি একটি আপনার কোম্পানির লোগোটি দিয়ে দিবেন। এবং আপনার যদি কোম্পানির জন্য কোনো সুন্দর ব্যানার থাকে, ওই ব্যানারটি আপনি কভার ফটোতে দিয়ে দিবেন। বা আপনি যদি কোনো পার্সোনাল পেজ করতে চান, তো তার জন্য আপনাকে কভারে আপনার ফটোটি দিয়ে দিতে হবে এবং আপনার একটি কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি আমার কভার ফটোটি অ্যাড করতেছি, কভার প্রোফাইল পিকটি অ্যাড করতেছি। তো আমার প্রোফাইল পিকটি অ্যাড করার জন্য সেভ অপশনে গেলাম। সেভ অপশনে যাওয়ার পর একটু কভার ফটো অ্যাড করতে হবে। একটি কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটো অ্যাড করার জন্য আমি এইটুকু নিলাম জাস্ট। নেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনার একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। অ্যাড এ ইমেজ, সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাড এ ইমেজ অপশনে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন। তারপর আপনি ইনভাইট অপশনে যাবেন। ইনভাইট অপশন গিয়ে আপনার যত ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডদের কাছে আপনার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তাদেরকে ইনভাইট করার জন্য সবার কাছে একটি ইনভাইট করার জন্য আপনি সবাইকে সিলেক্ট করে দেবেন। আমি সবাইকে সিলেক্ট করলাম। সেন্ড অ্যান্ড ইনভাইট অপশনে ক্লিক করলাম। তো তো আপনার যারা ফ্রেন্ড আছে
তাদের কাছে একটি ইনভাইট চলে যাবে। তারা যদি আপনার ফেসবুক থেকে তাতে ফলো করে দেয়। এরপর আপনি সেন্ড সাজেস্ট এন্ড গ্রুপ, আপনার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে সাজেস্ট করতে পারেন। তো আমি এটা করতেছি না। ক্রিয়েট এ মেসেঞ্জার পোস্ট, এটাকে আপনি যে মেসেঞ্জারে আপনি যদি একটু পোস্ট করতে চান তো সেটা করতে পারেন এখান থেকে। এরপর সেট আপ ইউর মিটিংস, এখানে আপনি চলে আসবেন। আসার পর এখন চলে আসবেন ব্যাকে, স্কিপ করে চলে আসবেন গেট সেই অপশনে চলে যাবেন। ইউ ওয়ান্ট টু পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, আপনি যদি আপনার বিজনেসের লোকেশন দিতে চান তাহলে ইয়েস দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আমি আমার লোকেশনটি সেট করে দিচ্ছি, নেক্সটে যাচ্ছি, ইয়েস, নেক্সটে যাচ্ছি, ইয়েস, নেক্সট, 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 নেক্সটে ক্লিক করবেন। দিস কল মি, দিস মেসেঞ্জার মন হোয়াটসঅ্যাপ। তো আপনি এখন কোন মাধ্যমে এটা করবেন, যেটা আপনার বিজনেস যে পেজটি ক্রিয়েট করতেছেন তো আপনার সঙ্গে কাস্টমার কোনভাবে যোগাযোগ করবে, এটি কলের মাধ্যমে করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবে না ফেসবুকের মাধ্যমে করবে, সেই অপশনে সেটা আমি এটা করতে চাচ্ছি না। এই জন্য ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর আপনি আপনার যে পেজটি ক্রিয়েট হলো ওই পেজটিতে চলে যাবেন। ওই পেজটিতে চলে যাবেন। পেজটিতে যাওয়ার পর এবার আপনার পেজে কিছু সেটিংস করতে হবে। সেটিংগুলো হচ্ছে আপনি আপনার সেটিংসে অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনাকে আপনার পেজটিকে এবার কাস্টমাইজ করতে হবে। এন্টার ইউর অ্যাড্রেস, এবার আপনার অ্যাড্রেসটি দিতে পারবেন। অ্যাড্রেস এখানে দিতে পারবেন। এবার দিতে পারেন আপনার স্টেট, আপনি আপনি যেখানে বাস করেন তো ওইখানের গ্রাম বা শহরে যেখানে নাম ওইখানটার নাম দিবেন। তো আমি ওইখানটার নাম দিবেন। তার দ্বিতীয় যে অপশনটি হচ্ছে ওটা হচ্ছে আপনি যে শহরে বাস করেন ওই শহরের নাম দিবেন। তো তৃতীয় যে অপশনটি হচ্ছে আপনার যে একটা পোস্ট কোড থাকে, পোস্টাল যে কোডটা কোডটি দিয়ে দিবেন। চতুর্থ যে হচ্ছে আপনার একটি কন্ট্রোলেতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি লোকেশনটি নিয়ে নিবে, দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এন্টার এ হাউস অফ অপটিমাইজেশন, এখানে কিছু করা লাগবে না। তো আপনি তৃতীয় অপশনতে যাবেন। এখানে যদি আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে চান তাহলে আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করবেন, বা আপনার যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। তো আমি একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতেছি। আমি একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করবেন এবং একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করব আমি। ইমেল অ্যাড্রেসটি অ্যাড করলাম এবং সেভ অপশনে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেল। ইমেল অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি পরের অপশনটি যাবেন, সোশ্যাল সার্ভিসে এখানে কোনো কাজ নাই। কন্টিনিউতে ক্লিক করবেন। ইনভাইট ফ্রেন্ডদের ক্লিক করা হয়েছে, ইনভাইট ফ্রেন্ড করা হয়েছে। তো এরপরে আপনি যেটি করবেন সেটিংসে যাবেন।
পেজ সেটিংসে যাওয়ার পর আপনি চলে যাবেন জেনারেলে চলে যাবেন পেজ ইনফোতে। পেজ ইনফোতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এখানে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন ওই কন্ট্যাক্ট নাম্বার দেখাবে। তো অ্যাক্টিভ বাটন এখানে হচ্ছে, এখানে আপনি কোন বাটন রাখতে চাচ্ছেন, এখানে ফলো রাখবেন না লাইক রাখবেন, নচ রাখবেন, কোনটা রাখবেন? আমি এটা ফলো বাটন রাখছি। ক্রিয়েট করলাম। অলরেডি এটা ফলো বাটন করা আছে যার জন্য এটা নিচ্ছে না। তো সেখানে যে অপশন লোকেশন, ওয়াইফাই, হাউস এগুলো আছে, ক্রিয়েট করা হয়ে গেছে। দেন নেক্সট অপশন আছে জেনারেল, হচ্ছে জেনারেলে। আচ্ছা, জেনারেল কাজ আছে অলওয়েজ, এটা আপনি অন করে রাখবেন। ম্যানেজ পেজ, পাবলিক করে দেবেন, অন করে দেবেন, এটা অন করে দেবেন, এটা অন করে দেবেন। অটোমেটিক পাবলিক পোস্ট এটা অন করে দিবেন। তো আপনার পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি আপনার পেজে পোস্ট করবেন, এখান থেকে পোস্ট করবেন। আপনার পেজটিতে এখন এখান থেকে পোস্ট করলে আপনার পেজটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেল। দেখুন খুব সহজে পেজটি ক্রিয়েট হয়ে গেল। তো আমার ভিডিও যারা ভালো লাগছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবেন।